নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 18ই নভেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, আরও নামল পারদ, আসছে হাড় কাঁপানো শীত। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পর্যায়ে এখন কড়া নাড়ছে শীত, বইছে উত্তরের হাওয়া। সামান্য হলেও আগামী 48 ঘন্টায় আরও নামবে তাপমাত্রার পারদ। তাই কোন কোন জেলায় কতটা তাপমাত্রা আজ রয়েছে, সঙ্গে আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি, কেমন থাকতে পারে, শীত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিনা, তার পাশাপাশি জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে। সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। শীতের আমেজ ভালোই অনুভূত হচ্ছে গোটা বাংলা জুড়ে। হাওয়া অফিস বলেছিল সপ্তাহেই পারদ নামবে, সেই মতো ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। এই আবহে কেমন থাকতে চলেছে নতুন সপ্তাহে বাংলার আবহাওয়া? দরজায় কড়া নাড়া শুরু করে দিয়েছে শীত, বইছে উত্তরের হাওয়া। সামান্য হলেও আগামী 48 ঘন্টায় আরও নামবে পারদ। উইকেন্ডে রাজ্য জুড়ে শীতের আমেজ, প্রথম শীতের আমেজের স্পেল থাকবে সপ্তাহ জুড়ে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে উত্তরবঙ্গের 3 জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে, দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি কুয়াশা, সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা বা ধোঁয়াশা লক্ষ্য করা যাচ্ছে। আজ এবং আগামীকাল ঘন কুয়াশায় ঢাকবে মালদহ, উত্তর দিনাজপুরের কিছু এলাকা। পাশাপাশি দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের এই 4 জেলায় মাঝারি কুয়াশা সকালের দিকে লক্ষ্য করা যাবে। তবে আগামীকাল পরিষ্কার আকাশ থাকতে পারে বেশ কিছু এলাকাতে। আকাশ পরিষ্কার থাকতে পারে। উইকেন্ডে মনোরম আবহাওয়া কলকাতাতে রয়েছে। হালকা শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। আরও নামল দিন ও রাতের তাপমাত্রা। 19-এর ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা, শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস কম বলে বলা হয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19-এর দোরগোড়ায় বা তার আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 34 থেকে 93%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে, তবে আগামী কাল পর্যন্ত আরও নামতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছে রাতের দিকে আরও নামবে পারদ, শুষ্ক থাকবে আবহাওয়া, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ রীতিমতো মনোরম থাকবে বাংলার আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় খুবই সামান্য বৃষ্টি হলেও হতে পারে, তবে তার সম্ভাবনা অনেকটাই কম। তবে কামড় দেওয়া শীত পড়তে এখনও কিছুটা দেরি বলে মনে করছেন আবহাওয়া অফিস। হাওয়া অফিস বলছে জাঁকি শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তার আগে টানা শীতের আমেজ বহাল থাকবে বলে বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতে উল্টো চিত্র ধরা পড়েছে। আইএমডির মতে দেশের বিভিন্ন প্রান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডির মতে দেশের বিভিন্ন প্রান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। এর ফলে কিছুটা প্রভাবিত হবে জম্মু কাশ্মীর, লাদাখের তুষারপাত, তবে সেখানে শীত কমবে না। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও তুষারপাত হবে বলে সতর্কতা দিয়েছে আইএমডি। তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র এবং গুজরাটেও বৃষ্টি হবে। দেশের বিভিন্ন অংশে যে শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে, এই অকাল বৃষ্টির ফলে তার দফা রফা হবে। যদি বৃষ্টির সঙ্গে তীব্র হাওয়া বয়,
তাহলে শীত ফের তার পথে বাধা পাবে। ফলে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না, ফলে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না, তবে যদি বাতাসের দূষণের পরিমাণ বাড়ে তবে সেখান থেকে বৃষ্টির দাপটও বাড়বে। আর যদি বৃষ্টির দাপট বাড়ে তাহলে বাধাপ্রাপ্ত হবে শীত। এই ধরনের যদি বৃষ্টি হয় তাহলে পশ্চিমবঙ্গে বাধা পাবে শীত। কালী পুজোয় ভাইফোঁটার পর যে শীতের আমেজ বেঁধেছে, এখন জানাবো বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। শীত 3 দিনে বাড়ছে বাংলাদেশ জুড়ে, ঠান্ডা পরপর বাড়তে শুরু করেছে। একই সঙ্গে বেড়ে চলেছে ঘন কুয়াশা। গত 2 থেকে 3 সকালে 8টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে বাংলাদেশের অধিকাংশ এলাকা। তবে পঞ্চগড়ে অক্টোবরের শুরু থেকে শীতের আমেজ শুরু হয়, তবে নভেম্বর থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করে। ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে কনকনে শীত অনুভূত হয়। চলতি শীত মরশুমে সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের এই জেলার প্রতি বছর মৌসুমের কিছুটা আগে শীত শুরু হয়। গত কয়েকদিন ধরে রাতে ও দিনের তাপমাত্রা কমছে। সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা। রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মতো। সকাল 9টা পর্যন্ত কুয়াশা থাকে, এরপর সূর্যের আলোয় মিলিয়ে যায় ঘন কুয়াশা। তবে দিনে বেশি গরম অনুভূতও হয়। গত কয়েকদিন ধরে দিনে প্রায় 29 থেকে 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করেছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের কোনো এলাকায় বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। তবে দিন দিন তাপমাত্রা আরও নামতে পারে বলে বলা হয়েছে। অর্থাৎ শীতের যে মনোরম পরিবেশ একটানা থাকতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।